নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগান অপ্রতিরোধ্য। পাঞ্জাব প্রায় 7-8 জনকে ডিফেন্সে নামিয়ে মোহনবাগানকে প্রথম অর্ধে রুখে দিয়েছিল। দ্বিতীয় অর্ধে আমরা দেখলাম আশিক কুরিয়ানকে আশিস রায়ের জায়গায় নামালেন এবং কার্যত মনবীর সিংকে ঠেলে দিলেন সামনের দিকে। 3-5-2 চলে গেল মোহনবাগান এবং গোলের দরজা খুলে ফেললো মোহনবাগান। 3 গোলে জিতেছে। পুরো ম্যাচটা দেখেছেন মানস ভট্টাচার্য, নতুন করে আমি পরিচয় দিচ্ছি না। মানসদা, দ্রুত আমরা ম্যাচের বিশ্লেষণে চলে যাই। দেখো, আজকে যে ম্যাচটা হয়েছে, খেলা যা হয়েছে দ্বিতীয়ার্ধেই হয়েছে। আকর্ষণীয় ফুটবল আমরা দ্বিতীয়ার্ধে দেখেছি। দুটো দলই সেইভাবে গোলের সুযোগ তৈরি করতে পারিনি। দুই একটা বিক্ষিপ্ত ভাবে, যেমন মোহনবাগানের একটা শট ওদের গোলকিপার দারুণ ভাবে বাঁচিয়েছিল, চেষ্টা করেছিল, স্টুয়ার্টের শট খুব দারুণ ভাবে বাঁচিয়ে দিয়েছিল। তেমনি ওদের একটা মাইনাস, মোহনবাগান খুব ভালোভাবেই ফার্স্ট হাফটা সেই রকম উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি যেটা নিয়ে বলা। ওরা কিছুটা রক্ষণাত্মক নীতি নিয়ে এবং কিছুটা গাজোয়ারি আমি বলবো এমন ভাবে কিছু চালিয়েছে, কিছুটা গুটিয়েছিল আমি বলবো। মোহনবাগান প্রথমার্ধটা খুব একটা ভালো খেলতে পারিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে যখন 54 মিনিটের মাথায় পেট্রোসের ওই গ্রিসের এই প্লেয়ারটি শর্ট পোস্টে লেগে বেরিয়ে এলো, ওটা একটা ডিফেন্সিভ ফল্ট ছিল আমি বলবো। বাঁ দিক থেকে ওরা কিন্তু অনেক বেশি অ্যাটাক তুলে এনেছিল। আশিস চলে যাওয়ার পর ডান দিকে ঠেলে দেওয়া হয়েছিল তোমার ইয়েকে, আমাদের ওই দীপুকে কিছুটা ডান দিকে দেওয়া হয়েছিল। আশিক কুরিয়ানকে পেছন থেকে খেলিয়েছিল। হ্যাঁ, সুতরাং ও 3টে উইঙ্গার ব্যবহার করার চেষ্টা করেছিল, ক্রিস্টন কোলাসো, আশিস কুরিয়ান এবং ডান দিকে মনবীরকে। এবং ও যে সিস্টেমটা চালু করেছিল, কারণ ওরা এত বেশি রক্ষণাত্মক করছিল, এত বেশি পায়ের দঙ্গল তৈরি করে ফেলছিল, সেইভাবে কিন্তু জায়গা তৈরি করতে পারছিল না। আমি তোমাদের আগেও বলেছি, অনেকবার বলেছি, এই ম্যাকলারেন কিন্তু অত্যন্ত দক্ষ ফুটবলার এবং গোলের কাছে ওর পাসিং, ওর ট্র্যাপিং, ওর শুট করার যে দক্ষতা, সে কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। আজকে দীপু যখন বলটি বাড়িয়েছিল, এত ভালো ট্র্যাপটা করেছে ও, তারপরে যে শার্প শুটটা নিয়েছে সেটা কিন্তু গোলে চলে গেছে। এটা 57 মিনিটের ঘটনা। 54 মিনিটে যদি ওই বলটা পোস্টে না গেলে গিয়ে জালে চলে যেত, তাহলে হয়তো কিছুটা খেলাটা অন্যরকম হতো। দেখো, খেলাতে অন্যরকম দেখতাম। খেলাতে এরকম অনেক ঘটনা ঘটে, সেটা কিছু ব্যাপার না। পোস্টে এরকমও মোহনবাগানেরও অনেক খেলা হয়েছে, মোহনবাগান অনেক ভালো খেলেছে, পোস্টে লেগেছে, বেরিয়ে গেছে, গোল করতে পারেনি পরের দিকে, এরকম ওটা কোনো কথা না। খেলা যেটা হয়েছে সেটা বলতে হবে। ওরা এই সুযোগটা পেয়ে গিয়েছিল, দুটো স্টপারের মাঝখান থেকে অনেকটা গ্যাপও তৈরি হয়ে গেছিল। গ্রিসের প্লেয়ারটা এসে যে শটটা মেরেছিল, ওর পাটা একটু সরে গেছে, মানে ওর ব্যালেন্স ফুটটাই বলবো না, ওর পা ঠিক জায়গাটা রাখতে পারেনি, এতটা বেশি কাটাতে গেছিল, বলটা কেটে পোস্টে লেগে বেরিয়ে গেছিল। তারপরে ম্যাকলারেনের সেই অনবদ্য গোল, এবং দীপু খুব ভালো বলটা বাড়িয়েছিল, সেই বলটাও খুব ভালো ট্র্যাপ করলো। দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও যেটা আমরা বলবো, বাদিক থেকে লিস্টন কোলাসো যখন বলটি পেয়েছিল, তার আগে অভিষেক সূর্যবংশী কিন্তু হেড করে বলটা বাঁ দিকে বাড়িয়ে দিয়েছিল। সেই বলটা যখন লিস্টন কোলাসো বলটাকে মাইনাস করলো, তখন জাস্ট টাচ হয়েছে স্টুয়ার্টের থাই নাসেলে, বলটা কিন্তু জালে চলে গেছে। ওরা দাঁড়িয়ে দেখেছি। এই 2 গোল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়াতে ওরা কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিল। তারপরে ওরা বেশ কয়েকটা পরিবর্তন নিয়েছিল এবং ওরা মোহনবাগান রক্ষণের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেরকম কিছু করতে পারেনি। আর তৃতীয় গোলটির ক্ষেত্রে ওদের ভুল বোঝাবুঝি। ম্যাকলারেন কামিংসের কাছ থেকে যখন ওরা ব্যাক পাস করেছিল, সেটা গোলকিপারের কাছে যাবার আগেই কামিংসের পায়ে লেগে যখন সেই বলটা ম্যাকলারেনের কাছে চলে আসে, ঠান্ডা মাথায় ও কিন্তু বলটা জালে জড়িয়ে দিয়েছে। দেখো, পর 2 বছর বলতে পারো, 2 সিজনে বলতে পারো, মোহনবাগান কিন্তু লিগ জয়ের একেবারে দোরগোড়ায় চলে এসেছে এবং এই রেকর্ড কোনো দলের নেই, করতে পারবেও না। আগামী দিনে কি হবে জানি না। মোহনবাগানের এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো।
গতবার থেকে লিগ শিল্ডটা বোধহয় শুরু হয়েছিল, তার আগে হয়েছে তার আগে প্রথম জিতেছে, তার আগে হয়েছিল প্রথম মাথায় বোধহয় মুম্বাই জিতেছিল, তাই তো? তৃতীয় বছর, এটা তৃতীয় বছর, এবং পরপর 2 বছর মোহনবাগান এটা জয় করতে যাচ্ছে। এবং আমি বলবো জয় করতে যাচ্ছে কি, মোহনবাগান একেবারে লিগ শিল্ডের দোরগোড়ায় চলে গেছে। যে কোনো টিম, কালকে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে একটা প্রশ্ন যে এতগুলো ইনজুরি, এতগুলো প্লেয়ার, আপুইয়া নেই, কি হবে? আমি দেখো মোহনবাগান দলে এখন যা অবস্থান, যে প্লেয়ারটি মাঠে নামবে সে কিন্তু তার সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবং সেটা দলের কাজে লাগবে। এবং মলিনা জানে যে একটা ম্যারাথন লিগে এই ধরনের ঘটনার সম্মুখীন তাকে হতে হবে। কার সমস্যা থাকবে, ইনজুরি সমস্যা থাকবে, এবং অবশ্যই দলের প্রয়োজনে কাকে কিভাবে তিনি ব্যবহার করবেন সেটা। আজকে যেমন দেখো, কেউ কিন্তু ভাবিনি স্টুয়ার্টকে তিনি প্রথম থেকে খেলাবেন। আমি কিন্তু কাল তোমায় বলেছিলাম স্টুয়ার্টকে দিয়েই উনি শুরু করবেন, কামিন্সকে দিয়ে নয়। থাকবে না, স্টুয়ার্টই খেলবে, আমি বলেছিলাম তোমাকে। এবং আমি আরেকটা কথা বলেছিলাম, তুমি যা টিম বলেছিলে সেই টিমই আমরা প্রথম। আমি দীপক টাঙ্গরিকেও রাখবে, কারণ দীপক টাঙ্গরিকে রাখবে এই একটা কারণে, ব্লকিং এর জন্য দীপক টাঙ্গরিকে দরকার আছে যেখানে আপুইয়া নেই। স্টুয়ার্ট তো একটু অ্যাডভান্স খেলার চেষ্টা করে, একটু সামনের দিকে চলে যাবার চেষ্টা করে, সুতরাং ওই গ্যাপটাকে রাখতে হবে। সেই গ্যাপটা রাখতে গেলে টাঙ্গরিকে রাখতে হবে। তাই ওর একটা সম্পদ, এবং ও তো একটা জোন নিয়ে খেলে, একটা জায়গা নিয়ে খেলে, সেই জায়গাটাতে ও কিন্তু খুব ভালোই ফুটবল খেলে। ও জানে আমি যে টিমটা কালকে তোমাকে বলেছিলাম যে এইটা উনি করতে পারেন, এবং মলিনা দেখলাম সেই টিমটাই আজকে করেছে। আমরা যে খুব ভালো খেলেছি আমি বলবো না, মোহনবাগান অন্যান্য দিন এর থেকে অনেক ভালো ম্যাচ কিন্তু এবছর খেলেছে। অনেক পাসিং হয়েছে, অনেক উইং অ্যাটাক হয়েছিল, অনেক বেশি গোলের চান্সেস তৈরি হয়েছিল। সব ম্যাচ তো এইভাবে হবে না, কারণ আজকে পাঞ্জাব দল যেভাবে রক্ষণাত্মক রীতি নিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার ওরা এমন ভাবে ব্যবহার করেছে, তাতে মোহনবাগানের ছন্দটা মাঝে মাঝেই নষ্ট হয়ে যাচ্ছিল। তবু আমি সূর্যবংশী এবং দীপুর প্রশংসা করব। ওরা নেমে যে ফুটবলটা খেলছে আজকে, তো অনবদ্য খেলা। আমার কাছে তো আজকে খুব ভালো লেগেছে দীপেন্দুর খেলা। কিছু কিছু ক্ষেত্রে ও বুঝতে পারছিল না, স্পিডটাকে ম্যাচ করতে পারছিল না। ও তো মূলত হচ্ছে স্টপার, ও তো উইং ব্যাকে খেলে না। আমি ওকে স্টপারই খেলতে দেখেছি, এবং স্টপার থেকেই ও মোহনবাগানে কিন্তু রিক্রুট হয়েছিল যখন জুনিয়র টিমেও আসে। তো যাই হোক, ওকে যখন উইং ব্যাকেও খেলিয়েছে ও কিন্তু ডিপেন্ডেন্ট। ব্যাপারটা হচ্ছে যখন যদি 4 ডিফেন্ডারে খেলে ও দুর্দান্তই খেলছে, দারুণ খেলছে। 3 ডিফেন্ডারে খেললে একটু সমস্যা হয়ে যাচ্ছে, কেন অনেকটা জায়গা অ্যাডজাস্ট করতে পারছে না। ও ওই যে জায়গাটা কিভাবে অ্যাডজাস্ট করবে সেটাও করতে পারছে, কারণ তখন মলিনার গোলের দরকার, গোল করতে হবে। তাই অ্যাটাকে কিন্তু ও লোক বাড়িয়ে দিয়েছে, এবং ও বুঝে গেছিল যে প্রতিপক্ষ দল যতই অ্যাটাকে আসুক বা যাই করুক, আমার যে রক্ষণ আছে বা আমার যেরকম ভাবে ছেলেরা এখন তৈরি আছে সেরকম কিছু করতে পারবে বলে ও তো অল আউট। ওকে যেতে হবে, কারণ ওর কাছে 43 পয়েন্ট আছে। 43টাকে 46 করতে গেলে ওকে অল আউট একটা চান্স নিতেই হবে। তবে আবার একটা ভালো ম্যাচ দেখলাম, এবং আজকে আরো একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, মোহনবাগানের খেলোয়াড়েরা কিন্তু আজকে সারাক্ষণ সেকেন্ড হাফটা আমি বলবো প্রত্যেকেই কিন্তু মিসপাসটা কম করেছে একদম, এবং বলটা নিজেদের মধ্যে রেখে খেলার চেষ্টা করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানুষরা তোমাকে একদম সঠিক কথাগুলো তুলে ধরার জন্য। এমন কিছু পয়েন্ট তুমি বলো যেটা সাধারণত অন্য বিশেষজ্ঞদের চোখে পড়ে না। অনেক ধন্যবাদ মানসদা।